talking about women, we have been talking to many women students, and since 2 days, all are saying that they are lost. They fear that there will be more moral policing on them if Jamaat is coming to power. জামাতের বিষয়টা হলো জামাত পুরো বাংলাদেশে উইমেন দিয়েই কিন্তু সবচেয়ে প্রচারণা বেশি করেছে এবং সবচেয়ে এই গণ অভ্যুত্থানের পরে যদি মহিলাদের উপরে অ্যাটাক হয় রাষ্ট্র ক্ষমতা তো অনেক পরের বিষয়, সবচেয়ে বেশি হলো কিন্তু জামাতের মহিলাদের উপরে হচ্ছে। আমার কোনো স্টুডেন্ট একজন বরফ নিক্ষেপ করেছে, তার মাথাতে 4টা সেলাই দিয়েছে এবং অন্য জায়গায় দা দিয়ে কোপ দিয়েছে, পেটে লাথি দিয়েছে, বোরকা কেড়ে নিয়েছে। এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে তাহলে মহিলাদের উপরে নিপীড়নকে এটা জামাত করতেছে? এটা তো জামাত করতেছে না, এটা বিএনপির অ্যাক্টিভিস্ট এবং বিএনপির যারা প্রো বিএনপি এবং বিএনপির যারা গুণ আছে তারা এটা করতেছে। তো সেই জায়গাটা আমরা মনে করি আমাদের ভোট নারীরা দেওয়ার বা প্রচারণা করার অধিকার তারা এখনো আমাদেরকে দিচ্ছে না। প্রার্থী হলে তো আরও বেশি তারা এই ধরনের অত্যাচারগুলো নিয়ে আসবে। আর বিএনপিতে যে প্রার্থীগুলো আছে সেই প্রার্থীগুলো আমরা মনে করি না তারা সবাইকে ধারণ করতে পারছে। রুমিন ফারহানা অনেকেই ছিল যাদেরকে তারা ধারণ করতে পারে নাই। কিন্তু বিএনপি যদি সংস্কারটা মানতো তাহলে কিন্তু আমরা 100 সিট কিন্তু উইমেনদের জন্য পাইতাম। ওটা যদি হতো তাহলে সবচেয়ে ভালো হতো। Gen Z is also not sure about the economic prosperity you're going to bring. How are you going to respond to them? মানে জেনজিরা যেভাবে এক্সপেক্ট করছিল সেটা হয় নাই, বাট ফিউচারে কীভাবে আসে? সাধারণত যে কোনো গণ অভ্যুত্থানে রাইজিং মিডল ক্লাসটা আন্দোলনের সাথে শরিক হয়ে থাকে। তো রাইজিং মিডল ক্লাসটা এখানে কোনো কিছুই পায় নাই। লাস্ট 18 মান্থে হলো আমরা ইকোনমিক প্রসপারিটির দিকে নজর দিতে পারিনি। Personally, how happy you are that you spearheaded the campaign and now today you're contesting election. Is it a dream come true? বলেন মানে এই যে আপনি ব্যক্তিগতভাবে কেমন ফিল করতেছেন যে এই যে সব কিছু হলো, আজকে কন্টেস্ট করতেছেন ইলেকশনের একজন ক্যান্ডিডেট হিসেবে? আগে তো এরকম ভাবাটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল। আপনার কাছে একজন ছাত্র নেতা থেকে জাতীয় নেতা হয়েছেন। আমাদের এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের একটি কমিটমেন্টের জায়গা ছিল আমরা হলো গণতন্ত্রকে সুসংহত করব। আমাদের মনে হচ্ছে যে আমরা ফিল্ডে যখন ইলেকশন করতেছি যে আমরা তখন কীভাবে ডেমোক্রেসিটাকে আরও স্ট্রং করা যায় এবং মানুষের কাছে প্রচারণা করা বেড়েছে যাতে সিস্টেমটা পরিবর্তন করে নতুন একটা সিস্টেম নিয়ে আসা যায়, ওই বিষয়গুলো বেশি স্প্রিড করতেছি। তো আমার জায়গা থেকে আমি তো ইলেকশনের চিন্তা করি নাই। আমি তো এই মুভমেন্ট অ্যাক্টিভিজম করে বাংলাদেশ ওই স্টেজে এখনও যায় না যে স্টেজে আমরা পরিবর্তনটা করতে পারবো। এই কালচার যেটা, এই কালচারে আসলে আমি ডিস্যাটিসফ্যাকশন। অর্থাৎ আপনি 300 জন ব্যক্তিকে দিলেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক, দুর্নীতি করেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী করেছে এবং এই কালচারের মধ্যে ওই টাকাগুলো নিয়ে আসতেন। এটা তো আসলে ইলেকশন না, এটা গণতন্ত্র না।